যখন টস হয়েছিল তখন বলেছিলাম যে রিশাদকে নিয়ে ভালো করেছে, অনেকে ভালোভাবে দেখেননি, অনেকে ভালো কথা বলেননি যে রিশাদকে কেন ভাই রান দেবেন, ম্যাচ হারাবেন। কিন্তু আমি বলেছিলাম একটা কারণে, সেটা হচ্ছে বাউন্ডারিটা অনেক বড়। মিরপুরে যখন বাংলাদেশ দল খেলে তখন 62 থেকে 66 মিটার থাকে, কিন্তু ওখানে 76 থেকে 78 মিটার বাউন্ডারি লাইন। সেখানে রিশাদকে ছক্কা হাঁকানো কঠিন কাজ, উইকেট পাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য বলেছিলাম যে নাসুমের জায়গায় তাকে নিয়ে ভালো করেছে, এবং সেটা হয়েছে। ভালো করেছেন, গুরুত্বপূর্ণ দুটো উইকেট নিয়েছেন এবং পরে আরও দুটো নিয়েছেন, 4টা উইকেট তিনি নিয়েছেন। অন্যদিকে মাহিদিকে নিয়েও কথা বলেছিলাম একটা, সেটা হচ্ছে বাংলাদেশ যে স্পিনাররা রয়েছেন, সেটা সৈকত হোক, নাসুম হোক, রিশাদ হোক অথবা মাহিদি হোক, এই চারজনের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে মাহিদি। কারণ আপনি যে কোনো কন্ডিশনে তাকে 4টা ওভার বল করাতে পারবেন। বাংলাদেশের প্রেক্ষাপট, হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাই অন্য দেশের তো আরও ভালো বোলার আছে, সেই তুলনা না যাই, বাংলাদেশের যে বোলাররা আছে, স্পিনাররা আছে, তার মধ্যে মাহেদি ভালো বোলার, 4টা ওভার করতে পারবে এবং সেটাই কিন্তু দরকার। সেটাও দেখিয়ে দিয়েছেন। শুরুতে বোলিংয়ে এসেছেন, 2টা উইকেট নিয়েছেন। জিম্বাবুয়ে 21 রানে 3 উইকেট হারিয়েছে, ওখানে বাংলাদেশের মোমেন্টাম পেয়ে গেছে। যদিও এরপরে দুজন সুম্বা এবং রাজা একটা পার্টনারশিপ করতে নিয়েছিলেন, 46 রানে পার্টনারশিপ করেছেন এবং ভালো করছিলেন, খুব ভালো করছিলেন এবং খুবই ভালো স্ট্রাইক রেট রেখে ব্যাট করছিলেন, যেটা কিনা বাংলাদেশের জন্য ক্ষতিকর হতে পারতো, হারের কারণ হতে পারতো। কিন্তু ওই সময়টাতে কি দারুণ দুটো ডেলিভারিতে, মানে একটা সোহান্ত ক্যাচ নিয়েছেন রাজার, যেটা এক কথায় দারুণ বল ছিল। কিন্তু এরপরে যে বোলটা করেছেন, মানে এটা ড্রিম ডেলিভারি, মানে এমন ডেলিভারি দেখতেও ভালো লাগে, এমন বোলিং দেখতেও ভালো লাগে। বোল্ড করেছেন, তাতে ঋষাদ 2টা উইকেট নেওয়ার পর যখন তারা 68 রানে 5 উইকেট হারিয়েছে, তখনই বাংলাদেশ ম্যাচটা নিজেদের গ্রিপে নিয়ে নিয়েছে বা বাংলাদেশ জিততে যাচ্ছে, সেটা আমরা কিন্তু নিশ্চিত হয়ে গেছি। এরপর তারা খুব একটা ফাইট করতে পারেনি। ইভান্স একটু রান করেছেন, সেদিকে ইনগারাভা করেছেন। এই যে পার্টনারশিপগুলো তারা করেছেন, চেষ্টা করেছেন, সেটা কিন্তু জয়ের জন্য যথেষ্ট ছিল না। যতই তারা আরও বেশি স্ট্রাইক রেট ভালো রেখে খেলুক না কেন, কারণ 5টা উইকেট যাওয়ার পরে সেটা ম্যাচে কামব্যাক করা যায় না। এবং সেটাই হয়েছে, বাংলাদেশ দল কিন্তু ম্যাচটা জিতে গেছে। 4টা উইকেট নিয়েছেন ঋষাদ, ওই যে বলেছিলাম যে ফ্যাক্টর হতে পারে, এবং সেটাই হয়েছেন 4টা উইকেট নিয়েছে। প্রথম 2 ওভারে 18 রান দিয়ে 2 উইকেট নিয়েছিলেন। এরপরে 9টা বল করেছেন বা 10টা বল করেছেন, আরও 2টা উইকেট নিয়েছেন, রান দিয়েছে মাত্র 8। ওই জায়গাতে বাংলাদেশ দল কিন্তু জিতে গেছে, এটা বড় একটা বিষয়। আপনি বলতে পারেন যে ভাই জয়ের আরও কারণ আছে বাংলাদেশের ব্যাটিংয়ে। হ্যাঁ, বাংলাদেশের ব্যাটিংয়ে সাইফুদ্দিন, তাকে আগে নামানো হয়েছে। আমরা এটা বলতে চাই যে মাহিদিকে আপনি অলরাউন্ডার না ভাবলেও সমস্যা নেই, তাকে খেলাবেন। কিন্তু যখন সাইফুদ্দিনকে আগে নামানো হয়েছে মাহিদির আগে, তখন কমেন্টেটররা বলছিলেন যে কেন মাহিদির আগে সাইফুদ্দিন কেন নামানো হয়েছে, সেটা কিন্তু প্রমাণ দিয়েছেন। টানা 4টা ছক্কা হাঁকিয়ে শেষ ওভারে 28 রান নিয়ে ম্যাচ জয়ে বড় ভূমিকা রেখেছেন। বাংলাদেশ দল 34 রানে জিতেছে, কিন্তু ওই যে 28 রান, এটা বড় একটা কনফিডেন্স দিয়েছে। টি-20 ক্রিকেটে আপনি যখন 170 করছেন, সেটা এক রকমের প্রেশার ক্রিয়েট করবে অপোনেন্টকে। আপনি যদি 190-এর আশেপাশে যান, সেটা অন্য ধরনের একটা প্রেশার ক্রিয়েট করবে অপোনেন্টকে। সেই কাজটাই হয়েছে এবং সেখানেই যথেষ্ট ভূমিকা রেখেছেন সাইফুদ্দিন। যদি ওই ইনিংসটা না খেলতেন, তাহলে কিন্তু বাংলাদেশ জিততে পারতো না। বোলারদের কথা বলতে হয়, তাসকিন এক্সপেন্সিভ ছিলেন, 4 ওভারে 46 রান দিয়েছেন, 36 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। সাইফুদ্দিন একটু এক্সপেন্সিভ ছিলেন। এছাড়া মাহিদি তো দারুণ 24 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন, 26 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন। ঋষাদ, এই বোলিংগুলো অবশ্যই ভালো বলতেই হবে। রান আউট ভালো বল করেছেন, তবে আর একজন যদি খারাপ বল করতেন, সেটা কিন্তু বাংলাদেশ নিতে পারতো না। তারাও কিন্তু ক্লোজ করে ফেলছিল। যদি কোনো কারণে ঋষাদ ওই সময় দারুণ বল না করতেন, ওই পার্টনারশিপটা আরেকটু যেত, তাহলে হয়তো বাংলাদেশ ম্যাচটা নিয়েও কিন্তু স্ট্রাগল করতে হতো, সমস্যায় পড়তে হতো। যাই হোক, বাংলাদেশ দল সিরিজে ফিরেছে 1-1 সমতায়। আমরা টেস্টে বাজেভাবে হেরেছি, 2.5 দিনে টেস্ট হেরেছি, ওডিআইতেও 2টা ম্যাচ বাজেভাবে হেরেছি। থার্ড ওডিআইতে তারা একাদশে রাখেনি ভালো প্লেয়ার, সেখানে আমরা জিতেছি। কিন্তু এই জয়টা আত্মবিশ্বাস দেবে এবং ফাইনাল ম্যাচটা অবশ্যই থার্ড টি-20টা একবার ইম্পর্টেন্ট হয়ে থাকলো। সেখানে নিঃসন্দেহে ওই যে মাঝখানের ব্যাটিং, হৃদয়, সোহান, ইমন, অথবা আমরা যদি বলি যে সেখানে যারাই ব্যাট করছেন, এরপরে রাব্বি ভালো ব্যাট করেছেন এবং শেষ দিকে তো সাইফুদ্দিন ভালো ব্যাট করলেন, ওই 3জন আর একটু দায়িত্ব নেবেন, তাদের ভুল থেকে শিক্ষা নেবেন সেই আশা করতে পারি। এবং বোলাররা যারা এক্সপেন্সিভ হচ্ছেন, তারা হয়তো আর একটু যত্ন করে বল করবেন, আর একটু কৌশল অথবা পেস দিয়ে বল করবেন, যেন বাংলাদেশ দল নেক্সট টি-20 জিততে পারে এবং ওই যে সিরিজে সমতায় থেকে, সিরিজে মানে কি, মানে সিরিজ জিতে ফিরবে। কারণ 2টা সিরিজ তো হেরে গেছে, অন্তত একটা সিরিজ জিতে বাংলাদেশ দল ফিরে সে আশা আমরা করতে পারি। অবশ্যই মনে হয় যে এই জয়ের আত্মবিশ্বাসটা কাজে দিবে। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। সাইফুদ্দিনের ইনিংস, ঋষাদের বোলিং, মাহিদির বোলিং এবং এছাড়াও যদি কোনো আপনাদের অবজারভেশন থাকে
যে কোন একটা বিষয় বড় ভূমিকা রেখেছে, কোন একটা বিষয় মিস করেছি, অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।